নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হাতের একটি বিশেষ রেখা নিয়ে, রাহু রেখা বা রাহু লাইনের সম্পর্কে আজকে জানাবো। রাহু রেখা হাতে কোথায় থেকে থাকে, কি এর প্রভাব বা কি এর ইম্প্যাক্ট থেকে থাকে আমাদের জীবনে, রাহু রেখাকে কোন রেখা আমাদের রক্ষা করে থাকে বা আমাদের জীবনে রাহু রেখা থেকে কোন রেখা আমাদেরকে রক্ষা করে থাকে, এবং এই রাহু রেখার উপায় বা প্রতিকার সম্পর্কেও কিন্তু আপনাদের জানাবো। যদি আপনি এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটিকে অল অপশনে সেট করে দিন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশান পেয়ে যান সবার আগে। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। রাহু রেখা। রাহু রেখা বহু মানুষকে সমস্যা কিন্তু দিয়ে থাকে। আমি এক ব্যক্তির হাত আপনাদের সামনে নিয়ে এসেছি। এতে আপনারা দেখতে পাবেন যে অনেক রাহু রেখা রয়েছে। রাহু রেখা কিভাবে থেকে থাকে হাতে? হাতে এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র বা নিম্নমঙ্গলের পর্বত বা লোয়ার মার্সের মাউন্ট। এই জায়গাটিকে যদি খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই হাতে এই ধরনের কিছু রেখা রয়েছে, এই ধরনের কিছু রেখা রয়েছে, যে রেখাগুলি হাতে আয়ু রেখাকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, ভাগ্য রেখাকে কাটছে, মস্তিষ্ক রেখাকে কাটছে, এবং শেষ পর্যন্ত এটা যদি বৃহৎ হয় এটি হৃদয় রেখাকে পর্যন্ত কাটতে সক্ষম হয়। এই রেখা যতগুলি প্রধান রেখাকে কাটবে তত জীবনের সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে। এই ব্যক্তিটি এই ব্যক্তিটির হাত যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু রাহু রেখার প্রভাব এর মধ্যে রয়েছে। রাহু রেখার নেগেটিভ এফেক্ট ফেলে আমাদের জীবনে। যত বড় রাহু রেখা থাকবে জীবনে তত বেশি সমস্যা কিন্তু এটা দিয়ে থাকবে। এই হাতটিকে যদি আপনারা দেখেন দেখতে পাবেন বিভিন্ন রূপে এই রেখা আয়ু রেখা, ভাগ্য রেখা এবং মস্তিষ্ক রেখাকে ছেদ করেছে। যতগুলি রাহু রেখা এই ব্যক্তির হাতে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে প্রধান রেখাগুলিকে ছেদ করেছে বিভিন্ন বয়সে, সেই বয়সে কিন্তু এনার জীবনে কিছু না কিছু সংঘর্ষ অবশ্যই এসেছে। এই ব্যক্তি একজন ভালো সমৃদ্ধ পরিবার থেকে বিলং করে থাকেন এবং ইনি যথেষ্ট একজন ধনী ব্যক্তি। এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই হাতে ধন উপার্জনের যথেষ্ট চিহ্ন আছে এবং ইনি যথেষ্ট পরিমাণে ধন উপার্জনও করে থাকেন। কিন্তু এনার জীবনে বাধা বিপত্তি কিন্তু কন্টিনিউ আসতেই থাকে। স্মুথনেস এনার নেই, কারণ এত পরিমাণ রাহু রেখার অশুভ প্রভাব এনার হাতে রয়েছে। যদি কোনো ব্যক্তির হাতে আয়ুরেখার সাথে অর্থাৎ এই আয়ুরেখার সাথে এই ধরনের যে রেখাগুলি দেখতে পাওয়া যায়, এই ধরনের একটি বা একাধিক রেখা যদি দেখতে পাওয়া যায়, এই রেখাটিকে আয়ুরেখার সিস্টার লাইন বা মার্শাল লাইন বা দেবদূত রেখা আমরা বলে থাকি। এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত শুভ একটি রেখা। যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের রেখা থেকে থাকে, অর্থাৎ এই ধরনের যদি রেখা আপনার হাতেও যদি থেকে থাকে, এই ধরনের আয়ুরেখার পাশে আয়ুরেখার অনুগ রেখা বা সিস্টার লাইন যদি থেকে থাকে বা মার্শাল লাইন যদি থেকে থাকে তাহলে এগুলি শুভ। এই রেখাগুলি কিন্তু আমাদের জীবনে রাহু রেখার নেগেটিভ প্রভাব থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকে বা রাহু রেখার নেগেটিভ প্রভাব থেকে ব্যক্তিকে অনেকাংশে রক্ষা করে থাকে এই রেখাগুলি। এই রেখা যদি থেকে থাকে তাহলে রাহু রেখার নেগেটিভ প্রভাব কিন্তু আস্তে আস্তে কমবে, মানে অনেকাংশে আপনি কম প্রভাব পাবেন বা এই রাহু রেখার প্রভাব হ্রাস হয়েই আপনার জীবনে কিন্তু আসবে। কিন্তু যদি কোনো ব্যক্তির হাতে প্রচণ্ড পরিমাণে এই ধরনের রাহু রেখা রয়েছে, প্রচণ্ড পরিমাণে এই ধরনের যদি ছেদ থেকে থাকে, রাহু রেখা নিম্নমঙ্গল পর্বত থেকে রেখা শুরু হয়ে এই ধরনের রাহু রেখা যদি প্রচণ্ড পরিমাণে থেকে থাকে, কিন্তু হাতে যদি এই ধরনের আয়ুরেখার সিস্টার লাইন বা আয়ুরেখার অনুগ রেখা না থেকে থাকে তাহলে কিন্তু জীবনে প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ, বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হবে। তাতে আপনার হাতে যদি আয়ুরেখাকে ছেদ করে, অর্থাৎ হাতে রাহু রেখাগুলি যদি প্রচণ্ড পরিমাণে এইভাবে আয়ুরেখাকে ছেদ করে বেরিয়ে যায় তাহলে সেটি স্বাস্থ্য রিলেটেড সমস্যা, দুর্ঘটনা, বাধা বিপত্তি কিন্তু জীবনে নিয়ে আসবে। এই রেখাগুলি এই আয়ু রেখার থেকে যদি ছেদ করে বেরিয়ে গিয়ে একেবারে ভাগ্য রেখাকে ছেদ করে দেয়
তাহলে সেই বয়সে, যে বয়সে এটি ভাগ্যরেখাকে ছেদ করছে, সেই বয়সে ভাগ্য রিলেটেড বিপর্যয়ের কিন্তু সম্মুখীন আমাদেরকে এটি করে দেয়। আবার এই রেখা যদি আরও বৃহৎ হয়ে একেবারে মস্তিষ্ক রেখাকে ছেদ করে বেরিয়ে যায় এইভাবে, তাহলে কিন্তু এটি আমাদের ভাগ্যরেখাকে ছেদ করার সাথে ভাগ্যহানি করার সাথে সাথে আমাদের স্বাস্থ্যহানি করার সাথে সাথে আমাদের মানসিক বিপর্যয় বা ডিপ্রেশনেরও কিন্তু এটি কারকতা দিয়ে থাকে বা আমাদের জীবনে কিন্তু ডিপ্রেশন এনে দেয়। আবার এই রেখাটি যদি একেবারে বৃহৎ হয়ে একেবারে হাতের আয়ুরেখা, ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকেও ছেদ করে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই রেখাগুলি আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ, প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি, ভাগ্যহানি, আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট, এই ধরনের যোগ কিন্তু দিয়েই থাকে। এই ধরনের রেখা কিন্তু খুবই খারাপ একটি রেখা বা খুবই অশুভ একটি রেখা। এই ধরনের রেখা যদি থেকে থাকে, কিন্তু যদি হাতে মার্শাল লাইন না থেকে থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি জীবনে অবশ্যই আসবে। যে বয়সে এই রেখাগুলি ভাগ্যরেখাকে টাচ করছে বা ভাগ্যরেখাকে ছেদ করে বেরিয়ে যাচ্ছে, সেই বয়সে ভাগ্য বিপর্যয়ের কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে। কোনো বড় ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে লস হতে পারে, সেই বয়সে কোনো নতুন কাজ শুরু করলে কাজ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তেমনই মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখাকে যদি এই রেখা টাচ করে বেরিয়ে যায় বা ছেদ করে বেরিয়ে যায়, তাহলে কিন্তু মানসিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে অবশ্যই পড়বে। এবার আমি বলবো, এই রেখা যদি আপনার হাতে থেকে থাকে এবং হাতে যদি মার্শাল লাইন না থেকে থাকে বা স্ট্রং মার্শাল লাইন বা দেবদূত রেখা না থেকে থাকে, যদি এই ধরনের মার্শাল লাইন থেকে থাকে, এই ধরনের মার্শাল লাইন থেকে থাকে, তাহলে কিন্তু এই রেখার অবশ্যই প্রতিকার আপনাদের দরকার। কী প্রতিকার করলে এই রাহু রেখার নেগেটিভ প্রভাব থেকে আপনাদের মুক্তি মিলবে বা কিছুটা হলেও সংঘর্ষ আপনাদের জীবনে কম আসবে? আপনার হাতে যদি খুব বেশি রাহু রেখা রয়েছে কিন্তু মার্শাল লাইন নেই বা স্ট্রং মার্শাল লাইন নেই, তাহলে প্রথম প্রতিকার হিসেবে যেটি আমি বলবো, মাছকে খাবার খাওয়ানো সব থেকে শুভ মানা হয় এর প্রভাব কমানোর জন্য। আপনাদেরকে যে কোনো প্রকারে মাছকে দানা খাওয়ানোর চেষ্টা করতে হবে বা মাছকে দানা খাওয়াতে হবে। দ্বিতীয় যে প্রভাব, দ্বিতীয় যে প্রতিকার, দ্বিতীয় যে প্রতিকার সেটি খুবই কার্যকরী একটি প্রতিকার। এই প্রতিকারটি হলো স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো। যদি সম্ভব হয় প্রতিদিন আপনি কোনো রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। দেখা যায় রাস্তার কালো কুকুরকে খাবার খাওয়ালে রাহু রেখার প্রভাব অনেকাংশে কিন্তু কমে যায় বা হ্রাস পায়। এটি সব থেকে বড় উপায়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আপনার পরিবার, পরিজন, বন্ধু, বান্ধবদের মধ্যে যত পারবেন শেয়ার করুন এবং তাদেরকেও এই বিষয়ে জানিয়ে হেল্প করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।